এখানে পাহাড়ি ঝর্ণা বেয়ে আসা পানির স্বচ্ছতা এমন যে নিচে থাকা পাথর নড়ি আর বালুকণা চোখে স্পষ্ট দেখা যায়। এখানে আকাশের বেশে বেড়ানো সাদা কালো মেঘ ভারতের মেঘালয়ের উঁচু নিচু পাহাড় এসে ছুঁয়েছে। প্রিয় দর্শক, আমরা বলছিলাম সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উৎমাছড়ার প্রাকৃতিক অপার সৌন্দর্যের কথা। বর্ষার দিনে এই স্থান যেন নতুন করে প্রাণ ফিরে পায়। পাহাড়ের গা বেয়ে নেমে আসা অসংখ্য ছোট বড় ঝর্ণা, টলমলে পানির দ্বারা আর ঘনসবুজ পাহাড়ি অরণ্য মিলিয়ে উৎমাছড়া দৃশ্য হয়ে ওঠে সত্যিই মনোমুগ্ধকর। বৃষ্টির ফুটা জোরে পড়ার সাথে সাথে চারপাশে যেন এক স্নিগ্ধ পরশ ছড়িয়ে পড়ে। ঝর্ণার শব্দ আর পাখিদের কিচিরমিচির মিলিয়ে পরিবেশে সৃষ্টি হয়ে এক অনন্য সুরের। আকাশে মেঘের আনাগোনা, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো প্রবল বর্ষণ, সব মিলিয়ে উৎমাছড়ার ছড়াটি হয়ে ওঠে প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বপ্নের জায়গা। প্রিয় দর্শক, এক কথায় উৎমাছড়ায় বর্ষার দিনের সৌন্দর্য শুধু চোখকে নয়, হৃদয়কেও ভিজিয়ে দেয় এক অন্যরকম অনুভূতিতে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উৎমাছড়া সিরিজের দ্বিতীয় পর্বে। হ্যালো ভিউয়ার্স, উৎমাছড়ার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভারতের সীমান্তবর্তী অঞ্চল কোম্পানিগঞ্জের উৎমাছড়া থেকে। আর এই উৎমাছড়া হচ্ছে মাত্র 1 থেকে 1.5 বছর আগে এই সিলেটে আবিষ্কার হয়েছে নতুন পর্যটন কেন্দ্র হিসাবে। তো আপনাদের সবাইকে উৎমাছড়ার দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম পর্বে আপনাদেরকে দেখেছি আমরা কিভাবে উৎমাছড়াতে এসেছি এবং কিভাবে পৌঁছেছি। এখন আপনারা দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনারা ভিডিওটি পুরো দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমাদের ওয়ান্ডার এন্ড ফেস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। দেখুন, এখানে পানি রয়েছে, অনেকগুলি পানি রয়েছে। সরাসরি ভারত থেকে বৃষ্টির যে পাহাড়ি ডল, সেই ডল থেকে উৎপন্ন পানি এই ছড়া দিয়েই এসে বাংলাদেশে প্রবেশ করে। আর সেই পানির স্রোতের মাধ্যমে মাঝখানে মাঝখানে যে পাথরগুলি রয়েছে সেগুলো অসম্ভব সৌন্দর্য বৃদ্ধি করেছে। আমরা একটু পরেই এই পানিতে নামবো এবং পানিতে নেমে আপনাদেরকে সেখান থেকে সরাসরি দেখাবো। আর আসলে এখানকার ভিউ পয়েন্ট আসলে এই ছড়া দিয়ে ভারতের থেকে পাহাড়ি পানিগুলো গড়িয়ে বাংলাদেশে এই ছড়ার মাধ্যমে প্রবেশ করে। অনেকটা স্বচ্ছ দেখা যাচ্ছে এখানকার পানি। আর এই যে পাহাড়গুলো দেখছেন, এই পাহাড়গুলো হচ্ছে ভারত। এই যে দূরে কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছেন। আর আমাদের গ্রুপের সদস্যরা এখানে ছবি তোলার বন্দোবস্ত করছেন। তবে এখানে দেখার মতো যদি আমি অনেস্টলি বলি, তাহলে এই বড় বড় পাথরগুলি আর এই ছড়াটাই। এখানে গোসল করতে পারবেন, আর কোনো কিছু নেই। তো আমরা প্রায় 3 ঘন্টা ড্রাইভ করে এই জায়গাটাতেই এসেছি। আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে কষ্ট তো করতেই হবে। প্রিয় দর্শক, উৎমাছড়ার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে একটি কথা, এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দেন নাই, এখনই দিয়ে দেন এরকম আরো সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও এবং অ্যাডভেঞ্চারাস ভিডিও পেতে। এবং সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। প্রিয় দর্শক, আমরা সবাই যখন উৎমাছড়ায় পৌঁছানোর পর ছবি তোলার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তেই আকাশে মেঘের ঘনঘটা। মেঘালয়ের পাহাড়ের চূড়ায় এরকম কালো মেঘ না জমলে হয়তো আমরা ভয়ঙ্কর একটি সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত হতাম। ভয়ঙ্কর সুন্দর। আমরা এখানে আছি, মেঘাচ্ছন্ন আকাশ, ওই পাশে বৃষ্টি হচ্ছে ভারতের সাইডে। ভয়ঙ্কর সুন্দর। আসলে বিকেল হয়ে যাওয়ার কারণে বৃষ্টি আসছে, আমরা পানিতে নামার আসলে কোনো সুযোগ পাচ্ছি না। প্রিয় দর্শক, কালো মেঘ যেভাবে করেছিল ঠিক সেভাবেই মুষলধারে বৃষ্টি শুরু হলো উৎমাছড়ায়। আর আমাদেরও সৌভাগ্য হলো একদিনে এক ট্রিপে উৎমাছড়ার বহুরূপ সৌন্দর্য উপভোগ করার। আর আমরা উৎমাছড়ায় দেরিতে পৌঁছাই এবং বৃষ্টির কারণে আমাদের পরিকল্পনায় কিছুটা হলেও ব্যাঘাত ঘটেছে। আমাদের সবার কপালে চিন্তার বাজ, এত দূর এসেও যদি উৎমাছড়াতে এসে দু একটা ছবিই না তুলতে পারি তাহলে আশাটাই বৃথা। বৃষ্টির পরবর্তী সময়ে উৎমাছড়া, মেঘালয়ের পাহাড়ে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আকাশ একদম পাহাড়ের সাথে মিশে গেছে এবং মেঘগুলো একদম পাহাড়ের চূড়ায়। আসলে দর্শক, উৎমাছড়াতে এসে কোনো এখানে সাঁতার কাটা বা গোসল করা ছাড়া কোনো অ্যাক্টিভিটিস নেই। এজ ইউজুয়াল যেখানে সাদা পাথর, জাফলং বা কৃষ্ণাকান্তির সেম অ্যাক্টিভিটিস, বাট এখানে এই ছড়াটাই, আর কোনো কিছুই নেই। তারপরও অবকাশ যাপনের জন্য প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা উপভোগ করা প্রয়োজন। সেই জায়গা থেকে সবারই আসা উচিত, প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করা উচিত। প্রিয় দর্শক, বৃষ্টির পরবর্তী সময়ে আমাদের চোখে উৎমাছড়ার সৌন্দর্য দ্বিগুণ হয়ে গেল। বৃষ্টির কারণে সাথে সাথেই ছড়ার পানি বেড়ে গেল, যা দেখতে অসাধারণ লাগছিল। প্রিয় দর্শক, চলুন
আপনাদেরকে সাথে নিয়ে উৎমাচড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করি। আর যারা যারা উৎমাচড়া সিরিজের প্রথম পর্বটি দেখেননি, দেখার অনুরোধ থাকলেও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। উৎমাচড়ার প্রথম পর্ব থেকে আপনারা জেনে যাবেন সিলেট থেকে উৎমাচড়া আসার সম্পূর্ণ ট্রাভেল গাইড। আমাদের দেরিতে পৌঁছানো এবং পরবর্তীতে বৃষ্টির হানা সব মিলিয়ে তখন বিকেল বাজে 5টা, পাড়ি দিতে হবে এতটা পথ। তারপরও চিন্তা করলাম পানিতে গোসল না করলে আমাদের উৎমাচড়ার ট্রিপটাই হয়তো বৃথা। তাই আমরা সবাই কাপড় চেঞ্জ করে রেডি হয়ে গেলাম উৎমাচড়ার স্বচ্ছ সুন্দর ঠান্ডা পানিতে গোসল করার জন্য। তাই আপনারা যারা উৎমাচড়াতে আসবেন সময় অবশ্যই হাতে নিয়ে আসবেন। প্রিয় দর্শক, আমাদের দেরি হয়ে যাওয়ার কারণে মাথায় টেনশন ছিল আমরা আবারও 3 ঘন্টা বাইক রাইড করে সিলেট শহরে ফিরতে হবে। আর আপনারা প্রথম পর্বে দেখেছেন উৎমাছড়ার রাস্তা ছিল প্রচন্ড ভাঙা, আর এই ভাঙা অতিক্রম করে আমাদেরকে ফিরে আসতে হবে। তারপরও আমরা সকল দুশ্চিন্তাকে পেছনে ফেলে নেমে পড়লাম উৎমাছড়ার স্বচ্ছ সুন্দর পানিতে। আমরা এতক্ষণ ছড়ার উপরে ছিলাম, ছবি তুলেছি এবং ভিডিও করেছি, কিন্তু ছড়ার উপর থেকে উৎমাছড়াকে যতটুকু শান্ত সুন্দর মনে হয়েছে, নিচে নেমে আসলে এই ধারণাই পাল্টে গিয়েছে। পাথরগুলি এত বেশি পিচ্ছিল ছিল যে খালি পায়ে সেখানে হাঁটা বা মুভ করাই আসলে ডিফিকাল্ট ছিল। প্রিয় দর্শক, উপর থেকে দেখে পানির স্রোতের গতি যতটুকু নর্মাল মনে হয়েছে, নিচে নেমে আসলে ধারণাই পাল্টে গিয়েছে। কারণ পানির স্রোতের বেগ এত বেশি ছিল যে এখানে হাঁটা ডিফিকাল্ট ছিল এবং তার উপরে নিচে ছিল পাথর। এমনিতেই পাথরের উপর দিয়ে হাঁটা ডিফিকাল্ট, তার উপর যদি তাকে পানির এরকম স্রোত, তাহলে বলা যায় নিঃসন্দেহে এটা আসলে অত্যন্ত বিপজ্জনক। বৃষ্টি হওয়ার কারণে ছড়ার পানিও কিছুটা বৃদ্ধি পেয়েছিল। আমাদের উৎমাছড়া ট্যুরের 6 জন সদস্যের মধ্যে আমার বন্ধু জাবের বাদে আমরা বাকি 5 জনই পানিতে নেমেছি। প্রিয় দর্শক, পানিতে নেমে সবারই আসলে একই অবস্থা। এই তীব্র স্রোতের মধ্যে পাথরের উপর দিয়ে হাঁটা সত্যি ডিফিকাল্ট ছিল। তাই একে অন্যকে সাহায্য করে সবাই পানিতে হাঁটতেছিল এবং এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছিল। বন্ধুরা, প্রচন্ড স্রোত থাকার কারণে আসলে অনেক প্রতিকূলতার মধ্যে এখানে হাঁটতে হচ্ছে। আপনারা যারা উৎমাছড়াতে আসবেন অবশ্যই আপনারা সাবধানে এখানে নামবেন, কারণ এখানে যে কোনো সময় পা পিছলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেরকম দুর্ঘটনা থেকে বাঁচার জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় এবং বৃষ্টির কারণে একটা সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম পানিতে নামবো না, উপর থেকেই চলে যাব। কিন্তু পানিতে নেমে যেটি মনে হয়েছে, যদি আমরা পানিতে না নামতাম, গোসল না করতাম, তাহলে আমাদের উৎমাছড়া ট্যুরটাই 100% বৃথা হয়ে যেত। কারণ আমরা প্রথম পর্বে সিলেট থেকে উৎমাছড়া পৌঁছানো পর্যন্ত এবং উপরে ছবি তোলা পর্যন্ত যতটুকু এনজয় করেছি, এর চেয়ে 1000 গুণ বেশি এনজয় আমরা করেছি পানির মধ্যে। আমরা সবাই মিলে ছবি তুলেছি, সাঁতার কেটেছি এবং স্বচ্ছ ঠান্ডা পানিতে গোসল করেছি। বর্ষার দিনে পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতকে আরো শক্তিশালী করে তোলে, তবু এর ঠান্ডা ও স্বচ্ছ দ্বারা দর্শনার্থীদের মুগ্ধ করে। কেউ চাইলে পায়ের আঙ্গুলে পানির ছোঁয়া নিতে পারে বা ডুব দিয়ে ঠান্ডা স্বস্তি অনুভব করতে পারে। প্রিয় দর্শক, পানির কতটা স্রোত ছিল তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। সেখানে পানির এতটা স্রোত ছিল যে পাথর ধরে দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো রাস্তা ছিল না। অল্পের জন্য আমি আসলে প্রাণে রক্ষা পেয়েছি, না হলে প্রায় পড়েই যাচ্ছিলাম। প্রিয় দর্শক, সত্যি কথা বলতে আমরা 3 ঘন্টা বাইক রাইড করে এসেছি এবং অনেকখানি জায়গা রাস্তা ভাঙা ছিল। তারপরও আমাদের সবার সকল ক্লান্তি দূর হয়ে গিয়েছে।
উৎমাছড়া স্বচ্ছ সুন্দর পানিতে নেমে গোসল করার পরে। আপনারা উৎমাছড়াতে এসে যদি কেউ পানিতে না নামেন তাহলে উৎমাছড়ার আসল মজা থেকে বঞ্চিত হবেন। বর্ষাকালে ঝর্ণার পানি পাহাড় থেকে প্রচন্ড বেগে নেমে আসে। দূর থেকে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে স্রোত অনেক শক্তিশালী হয়। হঠাৎ বৃষ্টি নামলে মুহূর্তেই পানির পরিমাণ ও গতি বেড়ে যায়, যা বিপজ্জনক হয়ে ওঠে। বন্ধুরা, আপনারা যারা উৎমাছড়াতে আসবেন আপনারা খুব সাবধানে পানিতে নামবেন। এখানে অনেকগুলোই চূড়াবালি রয়েছে, মানে পাথরের গ্যাপে পা পড়লে কিন্তু একদম পা ভেঙে যাবে, একদম ভেঙে যাবে। তো বিপজ্জনক বলা যায়। যখন প্রচুর বৃষ্টি হবে এই জায়গায় কিন্তু পানির স্রোত অনেক বেশি থাকে, সুতরাং বৃষ্টি হলে এবং স্রোত বেশি থাকে আপনারা যখন পানিতে নামবেন সাবধানতা অবলম্বন করবেন। এবং এই পাথরগুলো খুবই ডেঞ্জারাস, পায়ে হাতে ব্যথা লাগে। তো আপনারা সেভাবেই আপনারা পানিতে নামবেন যাতে আপনারা কোনো ধরনের বিপজ্জনক দুর্ঘটনা না ঘটে। আর পানি অনেক বেশি স্বচ্ছ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আসলে অনেক ঠান্ডা। এই পানিতে একবার গোসল করলে আসলে শান্তি। সত্যি কথা বলতে সিলেটের যে কটি পর্যটন স্পট রয়েছে প্রত্যেকটাতেই পানি রিলেটেড। জাফলং বলেন, বিছানাকান্দি বলেন, সাদাপাথর বলেন, আর এই উৎমাছড়া, সামনে রয়েছে তুরংছড়া। তো আমরা তুরংছড়া কভার করার ইচ্ছা ছিল, আমাদের যদি লেট না হতো তাহলে সেটাও আমরা কভার করতাম অন্য একদিন। আমরা সাদাপাথর সহ বিভিন্ন সিলেটের বিভিন্ন স্পটগুলি ওয়ান্ডার এন্ড ফেস্টের মাধ্যমে আমরা কভার করার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, উৎমাছড়ার ঠান্ডা শীতল পানিতে গোসল করে এত বেশি আনন্দ উল্লাস আমরা করেছি যে কখন সন্ধ্যা হয়েছে টেরই পাইনি। বাড়ি ফেরার সময় হয়েছে, কিন্তু ছড়ার পানিতে অর্ধেক গা ভিজিয়ে বসে থাকতে অন্যরকম ভালো লাগা কাজ করছিল। একদমই সেখান থেকে উঠে ফিরে আসতে ইচ্ছে করছিল না। উৎমাছড়া আসলেই সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের এক লুকানো রত্ন। আর সিলেট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার। পশ্চিম আকাশের সোনালী কমলা আভা জানান দিচ্ছে এবারে বাড়ি ফেরার পালা। বন্ধুরা, তো এতক্ষণ আপনাদেরকে যতটুকু সম্ভব, আসলে বিকেল বেলা আমরা এসেছি, সময় চলে গিয়েছে, যতটুকু সম্ভব আমরা উৎমাছড়ার সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে, তবে আমরা আসলে আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছে। তো এই উৎমাছড়ার এই চড়ার স্বচ্ছ পানি থেকে আপাতত আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আর আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর অবশ্যই আমাদের চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আরো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।